অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গভর্নর হিসেবে ব্যর্থ হননি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবেন না বলে আশা করেন। দ্রুত বাংলাদেশ সামনের দিকে যাবে, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি দাবি করেন, ব্যাংকিং খাত অনেকটা স্থিতিশীল, তবে ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে, ব্যাংকিং খাতে সুশাসন সবচেয়ে জরুরি। গোলাম ময়নুল্লাহ হাসানের রিপোর্ট। দেশের ব্যাংক খাতে খেলাপি এখন প্রায় 6.5 লাখ কোটি টাকা। ব্যাংক খাতকে বাঁচাতে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে দুর্বল 5 ব্যাংকে একীভূতকরণ করা হয়েছে। যদিও বেশ কিছু ব্যাংক এখনও রেড জোনে। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর শ্রীরাম মিলনায়তনে ব্যাংকিং আলমনাক গ্রন্থের 7ম সংস্করণ প্রকাশ করা হয়। এতে ব্যাংক খাতের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা কথা বলেন ব্যাংক খাত নিয়ে, জানান স্থিতিশীল হচ্ছে ব্যাংকিং খাত। তবে ব্যাংকিং সেক্টরটা মোটামুটি কিন্তু আমরা যেটা ইনহেরিট করি অনেকটা একটু স্টেবল, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। খুব সহজ কাজ না রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া। এইখানে আপনার ব্যাংকের রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে, ইয়েল্ড রেট আছে, এগুলো চট করে একদিকে কমিয়ে দিলে আরেক দিকে, এটা বেলুনের মতো আপনি চাপ দিলে আরেকদিকে ফুলে যাবে, আলটিমেটলি ফেটেই যাবে। অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হবেন না এমন আশার কথাও শোনালেন তিনি। আমার মনে গভর্নর হিসেবে খুব ব্যর্থ হই নাই, মোটামুটি এখনো ব্যর্থ হব না। কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু কাজ হয়েছে এবং সবগুলো ফলো করে বলা হয় না, পাবলিসিটি দেওয়া হয় না। অর্থাৎ আমি মনে করি সবাই মিলে কাজ করি আর আমার সামনে বাংলাদেশকে দ্রুত সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবির চেয়ারম্যানের মতে, বাস বিচার না করে ব্যাংক লাইসেন্স দেওয়ার কারণে ব্যাংকিং খাতের এমন দশা। যেগুলো ব্যাংক দেওয়া হয়েছে, যেগুলো আপনার পলিটিক্যাল রাজনৈতিক কারণে দেওয়া হয়েছে এবং বিচার বিবেচনা না করে অনেক ব্যাংক দেওয়া হয়েছে, যার জন্য ব্যাংক সেটা একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। অ্যাট দি সেম টাইম কিছু কিছু টাকা আউটফ্লো হয়ে গেছে ভাই। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতেই হবে। মোটা দাগে দেখা যাচ্ছে সেখানে ভঙ্গুর থেকে এক ধরনের জোড়া লাগানো গেছে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।